বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো রাতের বেলা গিয়েছিলাম একটু বাইরে, হালকা পাতলা কিছু খেয়ে আসলাম বাইরে থেকে, একটু পিঠা, স্যান্ডউইচ আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, রাতের বেলা আর কোনো ভিডিও করা হয়নি, এটা আগের রাতে ছিল। তো তারপর দিন 11:30টার সময় মেয়ের স্কুলে একটু গেলাম, জরুরি একটু কাজ ছিল। তো মেয়ে বলেছিল যে আম্মু 11:30টার মধ্যে স্কুলে তুমি থাইকো, কাজ আছে স্কুলের। তাই আমি বলেছিলাম ঠিক আছে। তো এই সময় তো প্রচুর রোদ, খুব কষ্ট করে তারপরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। ছেলেরও 12টার সময় মাদ্রাসা আছে, একা তো ঘরে রাখা সম্ভব না, এই জন্য সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, স্কুল থেকে চলে আসছি প্রায় 12টা 15-তে। স্কুল থেকে আসছি, প্রচুর রোদ ছিল, আর ওখান থেকে হেঁটে আসছি, প্রচুর মাথা ঘুরেছে, খুবই অস্থিরতা লাগছে, খুবই খারাপ লেগেছিলো। বাসায় এসে প্রায় 15-20 মিনিট একেবারে মানে রেস্ট নিলাম কিছুটা সময়। তো অনেকটা খারাপ লাগতেছিলো, হাত পাও কাঁপতেছিলো, কারণ আমি একটু মানে গরম সহ্য করতে পারতেছি না এখন, আর খুবই কষ্ট হতেছে। যাই হোক, মানে খুবই কষ্ট হয়েছিল ওই সময়। আর কিছুটা রেস্ট নেওয়ার পরে তো চিন্তা করলাম, চেয়েছিলাম না রান্না করব, কিন্তু করা কিছু নেই, রান্না তো করতেই হবে, খাবার তো খেতেই হবে, বাচ্চারা আছে, ওরা চলে আসবে। এখন এই মুহূর্তে কেউ নাই, ছেলে মাদ্রাসা আছে, বড় মেয়ে কলেজে, ছোট মেয়ে স্কুলে, ওরা আস্তে আস্তে, ছেলে তো আসবে জোহরের নামাজের পরে, আর মেয়েরা আসবে প্রায় 2:30টার সময়, 2টা 2:30টার সময় আসবে। তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি ঘুরে দেখেছিলাম 12টা 40-এর মতন বাজে। তো চিন্তা করলাম থাক, সমস্যা নাই, এইটা তো মানে হাতে মাখিয়ে রান্না করব। আর এখানে ছিল কহি, কহি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, কহি আর হচ্ছে গিয়ে আলু, 2-3টা আলু দিয়েছিলাম। তো এরকম পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিলাম, আর একটা বেগুন কেটে নিয়েছিলাম। তো বেগুনের মাঝখানে একটু পোকা ছিল, তো যার কারণে বেগুনগুলি সাইজগুলি সুন্দর হয় নাই দেখতে। তো এটা কোনো ব্যাপার না। যাই হোক, বেগুনটা ভালো করে ধুয়ে নিছি। এখন অল্প করে মাছ নিয়ে নিলাম, বাচ্চারা তো মাছ খাবে না। যদি ভেজে দিতাম তাহলে খাইতো পুঁটি মাছ, আর এই মাছগুলি একটু ছোট সাইজের। তো আমার খেতে মন চেয়েছিল যে পুঁটি মাছ দিয়ে, কহি দিয়ে, আলু দিয়ে একটু চচ্চড়ি করার জন্য। এজন্য আমার মতন করে আজকে আমার পছন্দের রান্নাটা করতেছি। বাচ্চারা মাছ খাবে না, কিন্তু সবজিগুলি উঠিয়ে খাবে, আর এই তো বেগুন ভাজাটা খাবে। তো যাই হোক, আজকে আমার পছন্দ অনুযায়ী রান্না করতেছি। তো হাতে মাখিয়ে রান্নাটা করব। বেশ খানিক পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে সব কিছুই দিয়ে দিব এখানে। আর সাথে ওইখানেও বেগুনের জন্য একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা রসুনও দিয়ে দিব। দিয়ে একবারে সুন্দর করে হাতে একবারে মাখিয়ে নিব নরম হওয়া পর্যন্ত। একবার নরম হয়ে আসবে, তখন আমি মাছগুলি, পুঁটি মাছগুলি দিয়ে দিব। তো এইভাবে মানে মাখিয়ে রান্না করলে আসলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে, অল্প মশলা দিয়ে। আমি কিন্তু বেশি মশলা দিই নেই, দেখতে পেয়েছেন, অল্প অল্প করে, যে চচ্চড়ি তো বেশি একটা মশলা দিলে ভালো লাগবে না, অল্প মশলা দিলে মানে চচ্চড়িটা করলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি তো আমার মতন করে রান্না করতেছি। আর এ তো উপর দিয়ে একটু মাছটাও ছিটিয়ে দিলাম, পুরোটা মাখাইলাম না, না হলে একবারে নিচে চলে যাবে, এজন্য। আর অল্প করে একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এটার সাথে, একটু হালকা একটু ঝোলের জন্য। চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে মতো ভাতও হয়ে গেছে, এই তো। আর বেগুনটা ভেজে নেব, আর এই সময় আজানটাও দিয়ে দিছে, জোহরের আজান। তো রান্নাবান্না তো মোটামুটি প্রায় শেষ। আর খুবই খারাপ লাগতেছিলো, পাকের ঘরে তো আমি ফ্যান ছেড়ে বসে আছি, টুকটাক তো অনেক কাজকর্ম করে নিছি। এর মধ্যেও গরমের দিন তো এমনি প্রচুর রোদ, বাইরে টিকেই যাচ্ছে না, এতটা গরম। তারপরে বাচ্চারা কত কষ্ট করে স্কুলে যাচ্ছে, নিজের কাছেও খুব খারাপ লাগতেছে, তারপরেও করার কিছু নাই, বাচ্চাদের তো পড়াশোনা নষ্ট হইতেছে, এজন্য। বেগুনটাও ভাজা হয়ে আসতেছে, আমি উল্টিয়ে দিলাম। তা আজকে আর বেশি কিছু রান্নাবান্না করব না, এই দুইটাই আইটেম থাকবে। বললাম না প্রচুর গরম। আর বাইরে থেকে আসার সময় আমি ট্যাং নিয়ে আসছিলাম, ঘরে লেবু ছিল, কিন্তু হঠাৎ করে চেয়ে দেখি যে তেমন একটা চিনি নাই,
অল্প আছে। তো চিন্তা করলাম যাক আমি একটু ট্যাঙের শরবতটা বানিয়ে নিই। কাজ করার মাঝখানে একটু শরবতটা খেয়ে নিতেছি। এর মধ্যে অনেক পানি খাওয়া হয়েছে। তো শরবতটা খাওয়ার পরে একবারে মানে খুবই ফ্রেশ লাগলো, খুবই ভালো লাগলো খাওয়ার পরে। এই তো রান্নাটা প্রায় হয়ে আসতেছে। আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর একটু শুকনো শুকনো করব, একটু মানে মাখা মাখা থাকবে, বেশি থাকবে না কি, আর একটু শুকনো শুকনো করব। তো কেমন হয়েছে আমার এই হাতে মাখিয়ে চচ্চড়িটা অবশ্যই আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন। আর সবার কাছে প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে। আর আমার এই ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কাজকর্মে বা আমার কথাবার্তায় আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সবাই দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পেজটি পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ। আর এই তো আর পানি ভরে নিতেছি, খাওয়ার পানি কিছুটা পানি ছিল, জগে করে নিলাম ভরে। আর এই তো মাছটা হয়ে গেছে। এরকমভাবে রাখবো, একটু হালকা ভিজা ভিজা থাকবে আর কি, বেশি একটা শুকনা শুকনা করলাম না, একটু ভিজা ভিজা আছে। তো রান্নাটা শেষ, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো এক পাতিল পানি এখন আমি চুলায় বসিয়ে দিব। পানিটা বসিয়ে দিলাম, এক হাত দিয়ে উঠাইলাম, আর প্রচুর হাতে ব্যথা পেয়েছিলাম এই সময়, চেয়েছিলাম মোবাইলটা রেখে দেবো, পরে আর রাখলাম না। তো যাই হোক, এর আগের দিন আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে আসছিলাম, তো এটা আর খোলা হয়নি। আগের অনেকগুলি ছিল, ধনিয়া পাতা ছিল আর কাঁচামরিচ ছিল, তো ওইগুলি মানে ধনিয়া পাতাগুলি যতটুকু ছিল তরকারিতে দিয়ে দিলাম। আর এখন একটু অল্প করে নিয়ে আসলাম, বেশি আনলে না শুকিয়ে যায়, বেশি একটাই থাকে না। তো অল্প করে নিয়ে আসছি, ভালো করে মানে ধুয়ে আমি রেখে দেবো ফ্রিজে। তো অল্প করেই ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, তো চিন্তা করলাম সবসময় তো বাইরে যাওয়া হয়, আনা যাবে, নাহলে বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যায়। এই তো তো পানিটা ঝরে তারপরে আমি রেখে দেব। রাতের বেলা এই তো মেয়ের জন্য দুটা গাছ নিয়ে আসলাম, ওর স্কুলে লাগবে। সাথে একটা পেয়ারাও ধরা আছে, এটা নাকি 12 মাসে গাছ। সাথে লেবু গাছ নিয়ে আসলাম, প্রচুর মানে বিরক্ত করে ফেলছে মেয়েটা, স্কুলে লাগবে, ম্যাডাম বলতেছে স্কুলে দেওয়া লাগবে। এটার কেন জানি না, তো শনিবার দিন নাকি এই গাছগুলি জমা দেওয়া লাগবে। তো ওই চিন্তা করে রাতের বেলা এই তো দুটা গাছ নিয়ে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, গাছগুলি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।